হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, কাজের ফাঁকে চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে কি কি গাছ রোপণ করতে পারেন এবং কিভাবে রোপণ করতে পারেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর সিজন লং গান, যেটা ভিতরের শ্বাসগুলো লিচুর মতো এবং বীজগুলো ছোট, খেতে খুবই সুস্বাদু। এটি হচ্ছে ফোর সিজন লং গান, অর্থাৎ বছরে 4 বার ধরে। তো এটি একটি গ্রাফটিং এর চারা। এই যে এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপ খুলে আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছি। আপনারাও চাইলে গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিতে পারেন, যেন গ্রাফটিং এর জায়গাটা থেকে কোনো প্রকার পচন না ধরে এবং গাছ ডাইব্যাকের শিকার না হয়। তো এটিকে আমি 125 লিটার একটি ড্রামে রোপণ করে দিয়েছি, যেহেতু এই ধরনের গাছ একটু বড় হবে। আপনারা চাইলেও এটি এই ধরনের বড় ড্রামে রোপণ করতে পারেন এবং যখন গাছ ছোট থাকবে তখন এর থেকে ছোট ড্রামও রোপণ করতে পারেন। আমি প্রথমে এটিকে বড় ড্রামে রোপণ করে দিয়েছি। এই গাছটির 2টি শাখা প্রশাখা আছে এবং মাত্র 7 থেকে 8 দিন আগে রোপণ করেছিলাম। একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রোপণ করেছি। এটার গোড়ায় আমি দিয়েছি শুধু বেলে দোআঁশ মাটি, কোনো প্রকার সার ওষুধ দেইনি। আপনারাও যখন চারা গাছ লাগাবেন তখন কোনো প্রকারের সার ওষুধ দিবেন না। গাছটি যখন বড় হবে, বেঁচে উঠবে, তখন দিবেন। তো গাছটিতে মাশাআল্লাহ গ্রোথ চলে এসেছে, খুবই ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন। মাত্র 8 থেকে 10 দিনের ব্যবধানে খুবই সুন্দর গ্রোথ। তো গাছটিকে আমি ঝোপালো করার চেষ্টা করব। ছাদ বাগানের গাছ যদি ঝোপালো না হয় তাহলে দেখতে শোভা পায় না। আপনারা চেষ্টা করবেন এই ধরনের গাছকে ঝোপালো করার জন্য, তাহলে ছাদ বাগানের জন্য উপযুক্ত হবে। তো এছাড়া এই পাশে আরো রয়েছে, এটি হচ্ছে সাদা জাম। এটিও গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। এই গাছটিকেও আমি 7 থেকে 8 দিন আগে রোপণ করে দিয়েছিলাম। এই যে মাশাআল্লাহ গ্রোথ এসে গেছে। আশা করি গাছগুলো খুবই দ্রুত বড় হবে। এই ধরনের গাছ বড় হবে তাই আমি প্রথমে এটিকে 125 লিটার ড্রামে সেট করে দিয়েছি। আপনারা স্থানীয় কোনো তেলের দোকান থেকে যে বেরেলগুলো পাবেন, সে বেরেলগুলোকে কেটে 2টা ড্রাম তৈরি করতে পারেন। এটি 1200 থেকে 1250 টাকা নেবে প্রত্যেকটি ড্রাম। তো এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গ্রোথ আসা শুরু হয়ে গেছে। এগুলার পরিচর্যা সম্পর্কে যদি কারো খাস করে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেভাবেই পরিচর্যা করার চেষ্টা করব। এই গাছটি আমি ক্রয় করেছি 300 টাকা দিয়ে। এই সাদা জাম। আপনারা চাইলেও এই ধরনের গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন এবং এভাবে ড্রামে সেট আপ দিতে পারেন। এবং এই যে যে লঙ্গান গাছটি রয়েছে এটি আমি সংগ্রহ করেছি 1000 টাকা দিয়ে। হয়তো আপনাদের এলাকা ভেদে দাম একটু কম বেশি হতে পারে, যাই হোক আমি 1000 টাকা দিয়ে সংগ্রহ করেছি। আপনারা চাইলেও এগুলা সংগ্রহ করতে পারেন। আমি সংগ্রহ করেছি জয়তুন নার্সারি থেকে, বরিশাল মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে। আপনারা চাইলে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আরও এপাশে রয়েছে মিসাইল ওয়াক্স জামরুল। এটি বর্তমান বাংলাদেশে যত জামরুল আছে, ভেরিগেট জামরুল এবং মিসাইল ওয়াক্স জামরুল, এই দুটো জামরুলই বেস্ট। তার ভিতর আমার কাছে মিসাইল ওয়াক্স জামরুলটাই সবচাইতে বেস্ট মনে হয়েছে, তাই আমি এটিকে সংগ্রহ করেছি। এবং এই গাছগুলো বড় হবে তাই আমি এটিকেও 125 লিটার ড্রামে সেট আপ করে দিয়েছি। গাছ ভেদে ড্রাম ছোট বড় হতে পারে। যে গাছগুলো খুব বেশি বড় হবে না সেই গাছগুলোকে আমি ছোট ড্রামে, এবং যে গাছগুলো বড় হবে এই গাছগুলোকে আমি প্রথমেই বড় ড্রামে সেট আপ করে দিয়েছি। আপনারা চাইলেও এভাবে গাছ সেট আপ করতে পারেন। এটিও কলমের চারা। তো এই মিসাইল ওয়াক্স জামরুল চারাটি আমি সংগ্রহ করেছি, এটাও 300 টাকা দিয়ে। আপনারা চাইলেও ওনার কাছ থেকে এভাবে জামরুল চারা, ফোর সিজন লঙ্গান, সাদা জাম, কালো জাম, আরও বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার, ছাদ বাগানে এছাড়াও রয়েছে আনার।
এবং বিভিন্ন প্রজাতির মালটা, কমলা, কেনু, আঙুর পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। কারো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।